ওই যে আমাদের হাউস। হৃদয় ভেঙে চূর্ণ। এই ব্লগটা কেমন লাগলো? কিরে ছাতায়? ঠিক আছে, আরো জোরে দেবো। আমরা বাথরুমের ভিউ দেখতে। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ গাইজ। আমরা এখন আছি হাইড আউট বালির। হাইড আউট বালি বলতে ইন্দোনেশিয়ার বালির সিডম্যান এরিয়াতে হাইড আউট বালি নামক একটা প্রপার্টি। সেখানকার কি আমাদের হাউসটার নাম এখন লাইট রুম হাউসে আছি। আমার সামনেই হচ্ছে এই প্রপার্টিটার এন্ট্রান্স। ক্যাবি দাঁড়িয়ে আছে, সামনেই আমাদের রুম। চলো দেখা যাক। এন্ট্রান্সটা কিন্তু মানে এই জায়গাটা বেশ সুন্দর। টোটাল প্রপার্টিটাই মানে ফটোজেনিক টাইপের করে রেখেছে, খুবই সুন্দর। এই যে আমাদের সামনেই হাউস, এইদিকে আছে রিসেপশন এরিয়া। আগের ব্লগে অলরেডি দেখিয়ে দিয়েছি আমরা। এখানকার দরজা ওপেন গুলো খুব সুন্দর। ওপেন করার সিস্টেমটা খুব সুন্দর। এই যে আমাদের প্রপার্টির সামনেটা, প্রপার ভিউ একটু পরে তোমাদেরকে দিচ্ছি। আমরা জাস্ট একটু আগের ব্লগটা শেষ করলাম। তোমরা যদি কেউ না দেখে থাকো বালির তীর্থগঙ্গার ব্লগটা, তাহলে তোমরা গিয়ে দেখে নিও। অবভিয়াসলি আমাদের চ্যানেলেই আছে সেই ব্লগটা। সন্ধ্যা নামতে আসছে এখন। ও প্রচন্ড তাড়াহুড়ো করছে এইদিকে। আমরা বনফায়ার করতে নিলাম তো রিসেপশন থেকে লোক আসলো, ওই যে দুজনে এসে ধরাচ্ছে কেরোসিন কিছু দিয়ে। আর বৃষ্টি চলে এসছে এইদিকে। বৃষ্টি আগে থেকে ছিল ঝিরি ঝিরি, এখন আরো বেশি হলো। দেখ ওরাও আসলো, আরো বৃষ্টি জোরে স্টার্ট হয়ে গেল। আমার মানে লাকটা কি খারাপ রে। ওরা কোন রকমে করে দিয়ে পালালো দৌড়, কারণ বৃষ্টি চলে এসেছে জোরে। আমাদের লাকটা সত্যি, ভাবলাম এখানে একটু বসবো, চিল টিল মারবো, গেল। কিরে ছাতা নিয়ে চিল মারবি নাকি?
কি আরে বৃষ্টিটা আসলো রে, এরকম এতটা বৃষ্টি পাইনি কিন্তু এখন অবধি। ভালো ফিল হচ্ছে অবশ্যই, বাট বসতে তো পারলাম না না। ইস, মানে মিস করছি জায়গাগুলোকে এখন, মানে সামনে থেকেও মিস করছি, কারণ ভেবেছিলাম এখানে বসবো, বনফায়ার করবো, ওখানে বসবো, একটু বিয়ার টিয়ার খাবো, টোটালটাই ভেস্তে গেল। এখন একটাই উপায় আছে কেবি, হ্যাঁ ভিজবেই তো স্বাভাবিক। এখন একটাই উপায় আছে কেবি, ওই সাইডটা যাওয়া, ওই সাইডে গিয়ে ওখানে বসে চিল মারা। ওখানেও ভিজে গেছে, কি বলি ওরে মা রে। নিহাতি ওরা কেরোসিন বা ঘি টাইপের কিছু দিল, ঘিতে হবে না। ঘি কি বলছিস তুই, টাকা বেশি হয়েছে নাকি? কেরোসিন দিলের জন্য দাও দাও করে ধরবে, হ্যাঁ বৃষ্টির মধ্যে কিন্তু দাও দাও করে চলছে, নাহলে ধরতো না। জীবনে ধরতো না। আগে থেকে বৃষ্টি পড়ছিল। বৃষ্টি ভালো মতনই হচ্ছে, মানে ওরা আসার পরেই স্টার্ট হলো আরো। আমার হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমরা এই হাউসটাতে আছি জাস্ট ফর ওয়ান নাইট, হ্যাঁ, ওখানে বসতে পারলাম না। আমি ভেবেছিলাম যে এখানে অ্যাটলিস্ট বসতে পারবো, উপরে শেড আছে, ক্যাবি মনে করে দিল উপরে কিন্তু গাছপালা লতা পাতা আছে, সত্যি হ্যাঁ। তাই। টোটালটা সব ভিজে ভিজে গেছে এখানে। বসতে থাক, চিল মারবো। সিরিয়াসলি গাইস, আজকে রাতটা ভন্ডুল হলো, আজকে রাতটা ভন্ডুল হলো, কিচ্ছু করার নেই। হ্যাঁ, এই রুমটা কিন্তু টোটালটাই বাঁশ দিয়ে তৈরি। আগের যে হাউসটা দেখলে সেটাও কিন্তু টোটালটাই বাঁশ দিয়ে তৈরি ছিল, বলেছিলাম কিনা ঠিক মনে পড়ছে না। এবার ব্যাপার হচ্ছে যে এই রুমটাকে বলা হচ্ছে লাইট রুম, কি জন্য? কারণ এটা টোটালটাই কাঁচ দিয়ে তৈরি, প্রচন্ড পরিমাণে সূর্যের আলো ঢুকবে, দিনের বেলা আলোকিত হয়ে থাকবে, এই জন্যই নামটা সম্ভবত, কিন্তু সম্ভবত না তাই হবে, লাইট রুম নাম। যাই হোক গাইস, তোমাদেরকে এখনো অবধি এখানকার ইন্দোনেশিয়ার কারেন্সি দেখানো হয়নি। এটা 20,000 টাকার নোট, এটা হচ্ছে তোমার 1 লাখ টাকার নোট। 1 লাখ টাকার নোটটা এখন অব্দি হাইস্ট দেখেছি, তাছাড়া দেখেছি 50, 20, 5, 10 সব রকমের আছে, এমনকি 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকার নোট আছে। আর এটাও দেখলাম 500 টাকার কয়েন। আমাদের ইন্ডিয়াতে কয়েনগুলো যেরকম একটু ওয়েট থাকে, এটা কিন্তু একদমই হালকা, দেখলাম কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আই ডোন্ট নো, বাট একদমই লাইট ওয়েট, এটা একদমই লাইট ওয়েট। এটা হচ্ছে বাথরুমের লক সিস্টেম। লক সিস্টেমটা এখানকার বেশ ইউনিক আর ইন্টারেস্টিং। এই যে লক সিস্টেম, শুধু এখানে না সব জায়গাতে একই লক সিস্টেম ইউজ করেছে ওরা। এই যে জানলার লক সিস্টেম। কালকে ছিলাম আমরা হরাইজনে, হাইড আউট বালির, আজকে আছি লাইট রুমে। তো কালকেও কিন্তু এটা ছিল ওখানে, এটা এখানেও আছে, এই বাদ্যযন্ত্রটা বেশ সুন্দর। ওয়াও, শুধু ওটাই না, এই যে এটাও আছে। এটার বড় ভার্সনটা ছিল হরাইজনে, তাই না রে কেবি? এটার বড় ভার্সনটা ছিল না, এটারই বড় ভার্সনটা ছিল, এখানে ছোট। এটা বাচ্চেও না ঠিক মতন, ওই ডেকোরেশনের জন্য দায়িত্ব দিয়ে দিতে হয়, তাই দিয়ে রেখেছে। এখানে ছিল দুটো বক্স, তার মধ্যে এইটা একটা, চিনটা বাকটাম টাম। জিনটা বাকটাম টাম। এখানে আবার কি বেরোলো? ওই যে কাঠির মতন কি যেন একটা দিয়ে রেখেছিল, এর ভিতরে কাঠি কাঠি টাইপের আছে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, এটা আগে ওটাই হবে। হ্যাঁ, আর এগুলো কি দিয়ে রেখেছে এগুলো? জানি না, এগুলো বাচ্চাদের বোধহয় কিছু। ও হ্যাঁ, বাচ্চাদের খেলনা। ও, হায় ভগবান। ওয়াট ফাট এগুলোতে সাজিয়ে রাখতে পারবে। তো বড়দের জিনিসপত্র কিছু রাখতে পারতো। বড়দের আবার খেলার জিনিস লাগে নাকি? এখানে তোমরা এসে যদি বাঁশি বাজাতে চাও সেটা বাজাতে পারো, কেমন করে যে বাজায় কে জানে। ফুফু তো মারছিস, বাচ্চা তো না, ছেড়ে দে মা, ছেড়ে দে, আর ট্রাই করিস না। আমরা খেলি না, খেলতে পারিও না, এখানে কার্ডও রেখে দিয়েছে দেখতে পাচ্ছি। তো আমাদের রুমের পেছনের দিকটার সিন ঠিক কিছুটা এই রকম। এইদিকেই রাস্তা আছে এই প্রপার্টি থেকে বাইরে বেরোনোর, আর এই জঙ্গলের পিছনে কি আছে জানি না বস আমি। এখানে দিয়েছে বাথরুমে গাদা খানেক 1 প্যাকেট ধূপকাঠি, অনেকগুলো আমরা জ্বালিয়েছিও অলরেডি। এটা খুবই সুন্দর গন্ধ, এটা খুবই সুন্দর স্মেল। সো গাইস, আমাদের এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল দুটো, আর এটা তো জানোই তো, এখানে যেগুলো ছিল সেগুলো বাথটবে দিয়ে দিচ্ছি, মানে ফ্লাওয়ার। হ্যাঁ, আর এটা জানি না, ওখানেও সেম দিয়েছিল ওই রুমে। হ্যাঁ দেখি, এটা কি রে? এটা একটা, ও ওদের সুইটটা মনে হয়, তাই না? হ্যাঁ এই যে, যেটা খেতে আমার একদমই ভালো লাগেনি। আমার একদম ভালো লাগেনি, কিন্তু খুব কিউট দেখতে। হ্যাঁ দেখতে তো কিউট, অবশ্যই ডেকোরেট করে দিয়েছে, অবশ্যই কিউট লাগার জন্যই। আর এখানে জানি না কি কি দিয়েছে, ওদেরই কিছু ফুড স্মেলে তো ওরকমই খাওয়ার কিছু লাগছিল, বাট আমরা খাইনি। আগের রুমটা তো খাইনি, এটাতেও খাইনি। তুই এবার গন্ধ শুকে দেখছিস কেমন টেস্টি কিনা, তাই না নাকি? হ্যাঁ।
আর এই যে ধূপকাঠি, ধূপকাঠি এই যে প্যাকেট। দেবীর না এই ড্রিঙ্কটা খেতে খুব একটা খারাপ না, মোটামুটি একটু রিফ্রেশিং টাইপের, রিফ্রেশিং টাইপ, লেমন লেমন টাইপের। আর এটা হচ্ছে আমাদের ছোট্ট কিচেন। মানে কিচেন বলতে এখানে গরম জল করার ইয়ে আছে, যেখানে আমরা ম্যাগি করতে পারবো, ডিম সিদ্ধ করতে পারবো, কফি টফি সব রাখা আছে, কফি, সুগার, টি। টি, টি ব্যাগ আছে না রে ওগুলোর ভেতরে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ক্রিমও আছে এর মধ্যে। ক্রিমও আছে? ক্রিমার, হ্যাঁ ওই তো বাহ, ক্রিম, ভালো। ক্রিমার ঘন করবে ও আর কি। খাওয়ার টাইমও হয় না, হয়ে ওঠে না ভাই ওগুলো। জল আছে কমপ্লিমেন্টারি। হ্যাঁ, আর এখানে চিপস রাখা আছে, যে যে নিতে পারো, এটা চার্জেবল, আগেও দেখিয়েছি। এটা চার্জেবল। এই যে ফ্রিজের ভেতর, ফ্রিজটা খুলে দেখিয়ে দে একবার। এগুলোও চার্জেবল, এগুলোও চার্জেবল সব, গাদা গাদা বিয়ার, কোল্ড ড্রিঙ্কস সব রাখা আছে, এগুলোও চার্জেবল। তারপরে বাথরুমে আচ্ছা এখানে চাকু রেখেছে, চাকুটা কি কাজে লাগবে আমাদের? গড নোস। চাকু যদি আমরা কোনো ফল, না না, চাকু তো তাও বুঝলাম, আর কাঁচি? কাছি যদি কিছু কাটি, প্যাকেট ট্যাকেট কোনো কাজেরই না এটা। চামচ টামচও রাখা আছে। ভালো। তারপরে আর ব্রাশ দিয়েছি, যেটা খুব ভালো জিনিস দিয়েছিস হচ্ছে শেভিং ক্রিমও দিয়েছিস, আর শেভ করারও জিনিস Razor-ও দিয়েছে, দিয়েছে। রেজার, আর ব্রাশ, কোলগেট, আর কি দিয়েছে, আর ক্যাপ, মানে শাওয়ার ক্যাপ, কান চুলকানোর জিনিস, কালি চুলকানোর জিনিস, আর কাঠের চিরুনি। কাঠের চিরুনি এর আগেরটা তো দিয়েছিল। আর শাওয়ার এরিয়াটা এর আগেটাতে ওপেন ছিল, কিন্তু এটাতে ওপেন না, ঘেরা আছে, বেশি বাট open। বেশ সুন্দর জায়গাটা, মানে গাছ গাছলে দিয়ে ঘেরা, কিন্তু ওইদিকে ঘেরা আছে হচ্ছে তোমার বাতা দিয়ে। হ্যাঁ। আর এই যে হাগু করার জায়গা। গাইস বৃষ্টি থেমে গেছে, একদম পুরোপুরি থেমে গেছে, কিন্তু এখানে কি আর বৃষ্টি যতই থেমে যাক এখানে আর যাওয়া যায়, বসা যায়? ইস, ওই যে আমাদের হাউস, এই যে বসার জায়গা, আর এই যে ছোট্ট নদী, পাহাড়ি নদী। ভাবলাম বসে একটু চিল মারবো এখানে, কিন্তু তো হলো তো না, কারণ এগুলো সব এখন ভিজে গেছে, টোটালি ভিজে গেছে। যদি এখানে বসি আমাদের জামা কাপড়ও খারাপ হবে এখন। এখানে রাত্রিবেলা করে এই পাহাড়ি নদীর শব্দে ঘুমটা কিন্তু খুব তাগড়া আসছে বস, ঘুম সত্যি সুন্দর হচ্ছে। তো এটা বাথটাব এরিয়া, আর মানে ওপেন এরিয়া এক কথায়। এই যে আমাদের রুম থাকলো, আর রুমের বাইরে এই যে পাহাড়ি নদী, আর এই যে আমাদের বাথটাব। বাথটাব, ওই যে দেখলেন ফুলের ঝাড়িটা, ওখান থেকে ফুল নিয়ে আমি এখানে দিয়েছি, তারপর ফুল করলাম। এখানে মোমবাতিও রাখা আছে স্পেশাল ফিল করার জন্য, 3টা মোমবাতি, ধূপকাঠিও জ্বেলেছিলি তাই না? ধূপকাঠিও আছে, হ্যাঁ। আর এখানে একটা বাথ সল্ট, বাথ সল্ট, ও যেটা সুগন্ধ আসছিল যেটা দিয়ে। আছে, যেটা পোকাও চলে যায়, সেই জন্য ও আচ্ছা। আমার শুট করে মন ভরেনি, তো আমি রাতে আবার এখানে বসে শুট করবো আর চিল করবো। আমি একটু ভেতরে ঘুমিয়ে গেছিলাম, তো এখানে এসে দেখি দীপান এখানে ঘুমিয়ে পড়েছে। কি রে, ঘুমিয়ে পড়েছিস? ঘুমায়নি রে, গোটা দিনে খুব টায়ার্ড না। হ্যাঁ, খুব টায়ার্ড। একটু তন্দ্রা ভাব চলে এসেছিল, বিয়ার খাচ্ছিলাম। বাবু একটু দোল দোল দুলুনি দিয়ে যেত, আমি অনেক দিই। ঠিক আছে, আরো জোরে দেবো। না না থ্যাঙ্কস থ্যাঙ্কস। আর এরকম চারিদিকে রিল্যাক্স ফিল হচ্ছে রে এখানে শুয়ে। ওয়েদার আলাদাই রিল্যাক্সিং লাগছে ওয়েদারটা। হ্যাঁ, ভেজা বৃষ্টি, বৃষ্টি হলো না, ভেজাই আছে এখন। শুয়ে পড়েছি, ঘুমাও। ঘুমাবো না, এখন উঠতে হবে। গাইস, অনেক রাত হয়েছে, আমরা এখন ঘুমিয়ে পড়বো, দেখা হবে কালকে সকালবেলা। গুড মর্নিং গাইজ, এই যে আমাদের খাবার চলে এসছে, তো ভাবলাম ঘরে ব্রেকফাস্টটা না করে একটু ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্টটা করা যাক। ক্যাভি এইদিকে প্যাকিং করছে, মানে প্যাকিং প্রায় কমপ্লিটই বলতে গেলে। আর এইদিকে এখন বাজে সকাল 11টা, আর
তোমরা বাথরুমের শাওয়ার এরিয়াটা জাস্ট একবার দেখো, কি সুন্দর লাগছে রোদ্রু পরে, এত সুন্দর লাগছে জায়গাটা দেখতে। আর তোমাদেরকে মনে হয় কালকে বলা হয়নি, এর আগের ব্লগে বলেছিলাম যখন আমরা হরাইজনে ছিলাম, এখানে রাখা আছে কন্ডিশনার, শ্যাম্পু আর সোপ জেল। তো আমরা এই একদিনের জন্য হাইড আউট বালির লাইট রুম হাউসটাতে থাকলাম। এটার কস্ট পড়লো হচ্ছে 27 লাখ আইডিয়ার মানে 184 দিয়ে ভাগ করলে ওই আমাদের ইন্ডিয়ান কারেন্সি অনুযায়ী 14,600 টাকার মতন পড়ছে আর কি পার ডে। আর হ্যাঁ, তার মধ্যে ব্রেকফাস্টটা কিন্তু ইনক্লুডেডই ছিল। তো আমাদের এই ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট সেকশনে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। সো স্টে টিউনড উইথ জিকে ইনশেন। বাই বাই। আজকে এখানে এসে ব্রেকফাস্ট করার কথা ছিল, কিন্তু সময়ের অভাবে করা হলো না। এইখানে জায়গাটা পাহাড়ি নদীর ধারে বিশাল সুন্দর লাগছে দেখতে। তুই কি এখন এখানে চিল মারতে বসছিস নাকি? চল, নতুন ব্লগ স্টার্ট হবে।